ঈদের ছুটিতে নগদ টাকা চাহিদা পূরণে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ছুটির সময় গ্রাহকরা যেন নিরবিচ্ছিন্ন লেনদেন করতে পারে সেজন্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। আরফাত ইসলাম শুভ রিপোর্টে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের ব্যাংকগুলোও। তবে ছুটির দীর্ঘ সময়ে গ্রাহকদের লেনদেন থেমে থাকে না। এই সময়ে তাদের ভরসা এটিএম বুথ এবং ডিজিটাল ব্যাংকিং। তবে প্রশ্ন থেকেই যায়, ঈদের ছুটিতে ব্যাংকগুলোতে পর্যাপ্ত টাকা থাকবে তো? বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোকে গ্রাহকদের নগদ লেনদেনের বিকল্প ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে। এটিএম বুথেও পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ রয়েছে। যে বন্ধ থাকবে, বন্ধ যাতে আমরা নিয়মিত যাতে করতে পারি, ক্যাশ কালেক্ট করতে পারি। আমরা অনেক সময় কিন্তু আশাহত হই, যে টাকা পাচ্ছি না বা বিভিন্ন জটিলতা থাকে বুথে। তো এই জটিলতাগুলো যেন কাটিয়ে উঠতে পারি এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ টাকা যেন থাকে। নিরাপত্তার ব্যাপারটা একটা বিশেষ ব্যাপার। নিরাপত্তার ব্যাপারে যদি গুরুত্ব দেওয়া হয়। ব্যাংক সংশ্লিষ্টরাও বলছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এই জন্য লেনদেনে কোনো সমস্যা হবে না। আমরা এটিএমে অনেক সময় টাকা পয়সা লোড থাকে না, এই বিষয়টা আমরা বিশেষভাবে সতর্ক আছি। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আলোকেই আমরা 14, 15, 16 এই কয়দিন আমাদের খোলা থাকবে কিছু ব্রাঞ্চ। এছাড়া পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ড ভিত্তিক কার্ড নট প্রেজেন্ট এবং অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সংশ্লিষ্ট কোম্পানিকে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।